সুপ্রিয় শিক্ষার্থী, হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই ভালো আছো। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে যে সকল অভিভাবকবৃন্দ আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি ধ্রুব কুমার দাস, ষষ্ঠ শ্রেণীর উপপরিচালকের দায়িত্বে আছি। আমি তোমাদের গণিত ক্লাস নেব। তো চলো, আজকে আমার দ্বিতীয় ক্লাস। তো চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আজকে আমি আলোচনা করব কোণ নিয়ে, সরল কোণ নিয়ে এবং সন্নিহিত কোণ নিয়ে, অর্থাৎ এগুলো জ্যামিতির বেসিক আলোচনা। তো চলো সরাসরি চলে যাই। কোণ দেখো কাকে বলে। কোণটা দেখো, তো একই সমতলে দুটি রশ্মি মিলিত হলে তাকে কোণ বলে। একই সমতলে দুটি রশ্মি মিলিত হলে তাহলে আমাকে আগে জেনে নিতে হবে রশ্মি কাকে বলে। তো দেখো, এই একটা রশ্মি না, এটা রশ্মি হয়, এটা রশ্মি হয়ে গেল। হ্যাঁ, তো রশ্মি কি প্রান্তবিন্দু থাকবে একটি এবং অপরটি হচ্ছে গতিশীল থাকবে, অর্থাৎ ও চলে যাবে, আরো যাবে, অনেক দূর যাবে। সুতরাং এটা হচ্ছে রশ্মি। কি বললাম, যার প্রান্তবিন্দু স্থির, একটি বিন্দু স্থির, অপরটি গতিশীল, সেই হচ্ছে রশ্মি। তো এরকম দুটি রশ্মি দেখো, একই সমতলে দুটি রশ্মি মিলিত হলে দেখো অলরেডি এখানে মিলিত হয়ে গেছে, এই একটা রশ্মি এবং এই একটা রশ্মি এখানে মিলিত হয়ে গেছে। আমি নাম দিয়েছি এ বি সি। যদি একই সমতলে দুটি রশ্মি মিলিত হয় তবে তাকে কোণ বলে। কি বলে? কোণ বলে। এই একটা কোণ কিন্তু অলরেডি উৎপন্ন হয়ে গেল। দেখো, একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। তো আশা করি কোণটা তোমরা বুঝতে পেরেছ। তো এখন এখানে আরেকটু দেখো, এই যে বিন্দুটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু। নাম কি? শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কাকে বলে? যে বিন্দুতে দুটি বাহু, দুটি রশ্মি মিলিত হয় তাকে বলে শীর্ষবিন্দু। কি বিন্দু? শীর্ষবিন্দু। এবং এটি হচ্ছে, এই দুটি হচ্ছে কোণের বাহু। কি বললাম? কোণের বাহু। তাহলে একটি কোণের নিশ্চয়ই দুটি বাহু থাকে এবং একটি শীর্ষবিন্দু থাকে। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো শীর্ষবিন্দু কি, দুটি বাহু থাকে এবং কোণ কি, আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন সরল কোণ নিয়ে আলোচনা করব। দেখো, সরল কোণ কাকে বলে? সরল কোণ হচ্ছে দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। দুটি পরস্পর বিপরীত রশ্মি, তাহলে সেটা কেমন? দেখো, পরস্পর বিপরীত রশ্মি, এই একটি বিপরীত রশ্মি, দেখো একটি রশ্মি, অনুরূপভাবে এই আর একটি রশ্মি। তো এরা বিপরীত কেন? দেখো, এটা চলে যাচ্ছে এইদিকে আর এটা যাচ্ছে এইদিকে। তো এইরকম দুটি বিপরীত রশ্মি প্রান্ত বিন্দু, তাদের প্রান্ত বিন্দু মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলে সরল কোণ। এটা হলো প্রান্ত বিন্দু। দেখো, এটা হলো এক সরল কোণ। কি কোণ? এক সরল কোণ। আশা করি বুঝতে পারছো। আমরা নাম দিচ্ছি এ বি সি। তাহলে এটা হচ্ছে এক সরল কোণ। আমি আবার রিপিট করতেছি। দেখো, সরল কোণটা দুটি বিপরীত রশ্মি, এই একটি রশ্মি এদিকে যাচ্ছে, আরেকটা রশ্মি মনে করো এদিকে আসতেছে। হ্যাঁ, তো এই রশ্মি দুটা প্রান্ত বিন্দু, অর্থাৎ শেষের যে বিন্দুটা, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এরা মিলিত হচ্ছে। যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকে বলা হয় সরল কোণ। কি কোণ বলা হয়? সরল কোণ। কি কোণ বলা হয়? সরল কোণ। তো আশা করি বুঝতে পেরেছো। তো এক সরল কোণের মান কিন্তু বাবা হচ্ছে 180 ডিগ্রি। এক সরল কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। অথবা দুই সমকোণ, অথবা কয় সমকোণ? দুই সমকোণ। এগুলো কিন্তু তোমার হচ্ছে কি বলে, তোমার নোটপ্যাড থেকে আসতে পারে। হ্যাঁ, এগুলো নোটগুলো নিয়ে নেবা, প্রয়োজনীয় নোটগুলো নিয়ে নেবা। তো আমরা এবার সন্নিহিত কোণ নিয়ে আলোচনা করব। দেখো, সন্নিহিত কোণ কাকে বলে? যদি কোনো তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয়, আমরা শীর্ষবিন্দু কাকে বলে আমরা জেনেছি কিন্তু। হ্যাঁ, তাহলে যদি কোনো তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। তাহলে চিত্রটা কেমন হবে? দেখো, দুটি কোণের কথা বলেছে এখানে তোমার, এই একটি কোণ, এই একটি কোণ। দুটি কোণের যদি একটি শীর্ষবিন্দু হয়, আমরা জানি যে শীর্ষবিন্দু হচ্ছে এখানে এটা,
দেখো আরেকটি কোণ আমি এঁকে ফেলছি, এই কোণ, এখানে নাম দিলাম এ। তাহলে দেখো অলরেডি দুটি কোণ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, দুটি কোণের যদি একটি শীর্ষবিন্দু হয়, এই তো শীর্ষবিন্দু এখানে দেখো, ফলো করো, কোণ ডি বি সি এর শীর্ষবিন্দু হচ্ছে এখানে বি, অনুরূপভাবে কোণ এ বি ডি এর শীর্ষবিন্দু হচ্ছে বি। তাহলে দুটি কোণের একটি শীর্ষবিন্দু, কথাটা ঠিক আছে। আচ্ছা, শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। তার মানে এই দেখো, এই একটা কোণ এবং এই একটা কোণ, এটা সাধারণ বাহু, বিডি হচ্ছে সাধারণ বাহু। কেন সাধারণ বাহু? কারণ এই কোণটাই দেখো মূলত এই বাহুটা, এই বাহুটা হচ্ছে দুটি কোণকে সেপারেট করে দিয়েছে, অর্থাৎ মূল কোণ তৈরি করতে, অর্থাৎ কোণ ডিবিসি এবং কোণ এবিডি, এই দুটি কোণের মধ্যে এটি হচ্ছে মূল কথা, এটি ছাড়া এই দুটি কোণের কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং এটি হচ্ছে সাধারণ বাহু। এটি কি বাহু? সাধারণ বাহু। তাহলে কোণদ্বয় সাধারণ বাহু উভয়ে বিপরীত পাশে অবস্থান করে। দেখো অলরেডি অবস্থান করে ফেলেছে এখানে, এই কোণটা এবং এই কোণটা এরা কিন্তু পরস্পর বিপরীত পাশে অবস্থান করতেছে। তাহলে ওই কোণদ্বয়কে পরস্পর কি বলে? সন্নিহিত কোণ বলে। তাহলে কোণ এ বি ডি এবং কোণ ডি বি সি পরস্পর সন্নিহিত কোণ। পরস্পর কি কোণ? সন্নিহিত কোণ। আমি আবার রিপিট করতেছি, দেখো, যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু হয়, একটি কি বিন্দু হয়? শীর্ষবিন্দু হয়, এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, বিপরীত পাশে কি করে? অবস্থান করে, তাহলে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। আর যদি তারপর কোনো সমস্যা হয়, আমাদের মেসেঞ্জারে তোমরা কোনো কমেন্টস করলে, তাহলে আমরা চেষ্টা করব সেটাকে সলভ করে দেওয়ার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।